अपने काम के मालिक आप खुद बने। आज ही वेलवेट पेंसिल बिजनेस शुरू करें। आप एक छोटी सी लागत पर वेलवेट पेंसिल मेकिंग मशीन से पेंसिल बनाकर घर बैठे खुद का व्यापार शुरू करें और हर महीने कमाए 25 से 35 हजार रुपए। जी हाँ, अब आपकी बनी हुई पेंसिल बेचने का सिरदर्द नहीं। आपका बना हुआ माल कंपनी खुद खरीदेगी। इसका अग्रीमेंट भी कंपनी खुद ही करती है। सिर्फ 5 से 6 घंटे प्रतिदिन काम करें और खुद का व्यापार आज ही करें शुरू। अधिक जानकारी के लिए संपर्क करें दिए हुए नंबरों पर। रविंद्रनाथ टैगोर और विद्यासागर की प्रतिमा का उद्घाटन आगामी रविवार को अलीपुरद्वार जिले के फालाकाटा पारंगेर पार शिशु कल्याण उच्च विद्यालय में किया जाएगा। स्कूल के सूत्रों ने बताया कि कोरोना के कारण वर्चुअल उद्घाटन किया जाएगा। जिला विद्यालय निरीक्षक अहसानुल करीम इस प्रतिमा उद्घाटन कार्यक्रम को संबोधन करेंगे। इसके साथ ही वर्चुअल कार्यक्रम के माध्यम से इस स्कूल के छात्रों के लिए कॉमन रूम का उद्घाटन करेंगे फालाकाटा बीडीओ सुप्रतीक मजुमदार। पूरा कार्यक्रम ही वर्चुअल के माध्यम से किया जाएगा, जिसकी जानकारी दी स्कूल के प्रधान अध्यापक प्रवीर राय चौधरी ने। আগামীকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী। সেই জন্মজয়ন্তীকে সামনে রেখে আমরা ফালাকাটা পারঙ্গের পার শিশু কল্যাণ উচ্চতর বিদ্যালয়ের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি আমরা স্থাপন করছি এবং গেটের অপর প্রান্তে আরেকজন ভারতবর্ষের মনীষী এবং বাংলার নবজাগরণের অন্যতম প্রতীক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিও আগামীকাল শুভ উন্মোচন হবে। সঙ্গে আরেকটি আমাদের মেয়েদের জন্য গার্লস কমন রুম এবং রিডিং রুম আমরা সেটা তৈরি করেছি, যারও তার উদ্ঘাটন হবে আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মজয়ন্তীতে। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের দরুন আমাদের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আমাদের একাধিক পরিকল্পনা ছিল আজকের দিবসটি আগামীকালের দিবসটি সুন্দরভাবে করে নেওয়ার জন্য, কারণ গতবার কোভিডের প্রথম ঢেউয়ের জন্য আমরা কোনো অনুষ্ঠানই করতে পারিনি। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বকে যদি সম্মান জানানোর জন্য কিছু অনুষ্ঠান বিদ্যালয়ে করা প্রয়োজন হয়, কিন্তু গতবারও করতে পারিনি। এবারও আমাদের সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে দ্বিতীয় ঢেউয়ের জন্য। যে মহামারী সারা ভারতবর্ষ জুড়ে চলছে, সেখানে দাঁড়িয়ে এই অনুষ্ঠান আমরা কোনোটাই করছি না। সমগ্র অনুষ্ঠানটি আমরা ভার্চুয়ালি যেটা করব, উন্মোচন করবেন ডিআই সাহেব আলিপুরদুয়ার এবং কমন রুম এবং রিডিং রুমের তার দ্বারোদ্ঘাটন করবেন ফালাকাটার সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীযুক্ত সুপ্রতীক মজুমদার মহাশয়। সঙ্গে আমরা এরও বিশ্বাস, কারণ এই আবক্ষ মূর্তি স্থাপনের এক উদ্দেশ্য রয়েছে, কারণ ছাত্রছাত্রীরা যখন বিদ্যালয়ে প্রবেশ করবে, দুই দিকে দুই মনীষীকে দেখে তারা যখন বিদ্যালয়ে প্রবেশ করবে, মনোবিজ্ঞানের ভাষায় অবশ্যই তার মনন জগতের সেটা প্রভাবিত করবে। তারা পড়াশোনায় তারা মন সেখানে নিবেশিত করতে পারবে। সারা ভারতবর্ষে যে অতিমারির যে কোপপ, যেখানে মানুষের দুর্দশার সীমা নেই, প্রতিদিন মৃত্যুর সংবাদ আমাদের হৃদয়কে ভেঙে দিচ্ছে, সেই সংকটেও আমাদের উত্তরণের পথ কবিগুরুর জীবন দর্শন, দৃষ্টিভঙ্গি, চিন্তা। তাই তো কবি তার শত বেদনার সময় কবি লিখেছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত যাবে।